আজ আমার বিয়ের প্রথম রাত। মানে হলো আজ আমার বাসর রাত। কিন্তু বাসর করতে যাইয়া বউয়ের কানের লতিতে কামড় দিয়া ফেলাই। সেই কারণে আমার বাসর করা বন্ধ হয়ে গেছে। এই ফারজানা আপু, সরি, আমি বুঝিনি। কথাটা শেষ করতে না করতেই আমার গালে ঠাস করে থাপ্পড় পড়ল। তোর মাথায় একটু কিছু নাই? আমি তোর বউ, এখনো আপু? আর শোন, তুই আজকে আমার কাছ থেকে কোনো কিছু আশা করিস না। তুই যেটা একটু আগে করেছিস সেটা যেন তোর মনে থাকে। বউ, আমি বুঝি না ওটা যে তোমার কানের লতি। কিভাবে যেন কামড় দিয়েছিলাম। তুই ইচ্ছে করে কামড় দিয়েছিস, সেই সময় কিস করার নাম করে আমার ঠোঁটে কামড় দিয়েছিস। আমি ভাবছিলাম হয়তো ভুলে দিয়েছিস, কিন্তু তুই কোনো ভুল করিসনি। ইচ্ছে করে আবার আমার কানের লতিতে কামড় দিয়েছিস। ইচ্ছে করে দেইনি, লেগে গেছে। লাগবে কেন? তোর খেয়াল থাকবে না? বউ পেলেই যেটা খুশি সেটা করবি, সেটা আর হবে না। তোর আজকে সব কিছু শেষ। আমি ওকে জড়িয়ে ধরলাম, তা আবার অনেক জোরে। দেখ, এত জোরে ধরিস না, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে। শোনা, একটু দাও। জীবনের এই প্রথম বাসর আমার। এই দিনে যদি কোনো কিছু না করি সেটা খারাপ দেখায় না? আবির, আমি কিন্তু কাকিমায়ের কাছে ঘুমাতে যাব। এমন করলে কিন্তু কোনোদিন কিচ্ছু হবে না। লাগে আজকে জোর করে করব, তবু ওই দিনটা মিস করব না। দেখি পারিস কিনা। কিন্তু শোন, একটা কিছু করতে আসলে দুজনের মত থাকা লাগে, একজনের থাকলে হয় না। আমার এখন এসব করার মতো মন নেই। আর একজনে চাইলে তো জীবনে সব সম্ভব না, বুঝলি? ওকে, তাহলে আমার খাট থেকে নেমে তোমার বাড়িতে চলে যাও। দেখ, তুই কিন্তু আমার বর, তাই আমি চাই না আগের মতো তোকে মারতে। তুমিও ভুলে যাবা না, তুমি এখন আমার বউ। বউ হলে এত এত জোরে দুবার কামড় দিতে পারতি না। আমার সাথে থাকতে হলে এভাবে কামড় খেতে হবে। আর একবার কামড় দিতে আসিস, তাহলে ছোটবেলাতে তোকে কি করেছিলাম মনে আছে? যখন তোর বয়স 3 বছর, তখন যেখানে কামড় দিতে চাইছিলাম ওইখানে আবারও দিব। কথাটা শুনে হাত দিয়ে আমি আমার ওই জায়গাটা চেপে ধরি। সেটা দেখে ওর কি হাসি। শোনা, এত ভয় পাইও না। আমার কাছে আসলে ওখানে কামড় দিব, দেখো। এখন আমাকে ছেড়ে ঘুমিয়ে পড়ো। এত তাড়াতাড়ি না। ওই শোনা, একটু পরেই সকাল হয়ে যাবে। তার আগে সবকিছু করে ফেলি না। আবির, তোকে বলছি না ঘুমাতে। আমি ওর কোনো কথা না শুনে ওকে আমার নিচে ফেলে দিলাম। তারপরে ওর উপরে আমার দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আবির, বলে দিলাম কিন্তু ভালো হবে না কিন্তু। বউ, সাথে ভালো হবে না তো খারাপ হবে সেটা দেখার কোনো বিষয় নেই। স্যার, এত বড় শরীর দিয়ে আমার উপরে শুয়ে আছিস, এতে আমার কিন্তু কষ্ট হইতেছে। এখন আদর হবে, তুমি চুপ হয়ে থাকো। আমি ওকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাকে কিছু করতে দেবে না। তার জন্য জোরাজুরি করতে। কিন্তু ও তো জানে না আমি কে। অনেকক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এটা তুই কি করলি? এই আবির! তোমাকে আদরিত করলে কেন? আরে কি খেতে মন চায় নাকি? তুই আমার সব কিছু এভাবে শেষ করে দিলি। তোর নামে কালকেই আমি নারী নির্যাতনের মামলা করব। আমি তোমাকে কোনো নির্যাতন করিনি, আদর করছি। আর এটা আমি তোমার থেকে পাই, তাই করছি। কালকে দেখবি আমি থানাতে যাব, তারপরে তোকে জেল খাটিয়ে ছাড়বো। তুই আমার অনুমতি না নিয়ে এসব কেন করলি? এই ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। না হয় সকাল সকাল উঠতে কষ্ট হবে। আজকে তুই জন্মের ঘুম ঘুমিয়ে যা, কালকে আবার তো তোকে জেলে যেতে হবে। আমাকে জেলে ঢুকিয়ে দিলে তোমার কি কোনো কষ্ট হবে না? না, হবে না। কালকে দেখবি আমি তোকে কি করি। বউ, কিছু করা লাগবে না, আমাকে একটু আদর করলেই হবে। আর একটু আগে যেটা করছি ওইগুলো করতে দিলেই হবে। পারলে নেক্সট টাইম আসিস, তারপরে দেখবি। এখন আর আমার দ্বারা হবে না। তাহলে তোমার চ্যালেঞ্জ আমি একসেপ্ট করতাম। আমি জানি ভয় পাইছিস। না গো, ভয় পাইনি। আচ্ছা, কালকে রাতে আবার দেখাবে আমার কীর্তি। আমিও অপেক্ষায় রইলাম। না হলে কালকে 3টির। কালকে দেখবো আমার খেলা এখন ঘুমাতে হবে না, আমিও দেখিয়ে দিতাম।
আমি ওর সাথে আর কিছুক্ষণ ঝগড়া করে শুয়ে পড়লাম। সকাল তখন 10টা, দেখি ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। জানি তুমি আমাকে ছাড়া কিছুই বোঝো না। আমি ওকে ডাক দিয়ে উঠালাম। উঠে পড়ছো তুমি? এটা ভুলে যাও না যে কালকে রাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি, পরে আমার সব রাগ পানি হয়ে গেছে। জানি তো মহারানী, কালকে রাতে তো ঘুম অনেক ভালো হয়েছে। মনে মনে বলতে লাগলাম, ভালো তো হয়েছে, তা তোকে বলবো কেন? মোটেও না, খবিসের পাশে ঘুমিয়েছি তাই না? তাই আমার ঘুম ভালো হতে কি করে পারে? তাই আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসি। দেখো, মাথা খারাপ করবা না, কালকে রাতে তুমি যা করছো তা কিন্তু তোমার সাথে কথা বলাই উচিত না। তাই নাকি? আমার রাতে মুড ছিল না, বুঝলা, জোর করে করছো। তাই আগামী 1 বছরের জন্য এসব করা নিষিদ্ধ। এরপরে যদি জোর করে কিছু করতে আসো তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। দেখো ফারজানা, এটা করা কিন্তু ঠিক না। চুপ! আমি তোমার একদিনের হলেও বড়, তাই সিনিয়র বইয়ের উপরে কোনো কথা বলবা না। ওই আইসে সিনিয়র, এটা বলে আমি উঠে পড়ি। তারপরে ফ্রেশ হয়ে সবার সাথে খেয়ে নিলাম। এভাবেই খুনসুটিতে কাটতে থাকলো আমাদের দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।